আসসালামু আলাইকুম বন্ধুরা, সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বেশ কিছু তথ্য এসেছে। আজকের ভিডিওতে এই তথ্যগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো আমি দূর করে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা নিশ্চয়ই বিভিন্ন গ্রুপে দেখেছো, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে অনেক বিষয় রয়েছে যেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, পাশাপাশি অতিরিক্ত কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আমরা আলোচনা করি। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। বন্ধুরা, আবেদন শুরু হবে আগামী 10 জুন 2026 থেকে দুপুর 12টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। আবেদন শেষ হবে 20 জুন 2026 রাত 11:59 মাত্র 11 দিন সময় দেওয়া হচ্ছে তোমাদেরকে আবেদন করার জন্য, তাই খুব বেশি একটা সময় হাতে নেই। যখন আবেদন শুরু হবে তার 2-1 দিনের মধ্যেই আবেদন করে ফেলার চেষ্টা করবে। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 5 জুলাই 2026 থেকে পরীক্ষার দিন পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। তার মানে হচ্ছে 20 তারিখে শেষ হলো, তোমাদের প্রায় এখানে বেশ কিছুদিন সময় দেওয়া হচ্ছে, প্রায় 15 দিন সময় দেওয়া হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড শুরুর জন্য। তার মানে মোটামুটি তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে। এখনও যদি আমরা হিসেব করি প্রায় 1 মাসের একটু বেশি সময় তোমাদের হাতে রয়েছে, তাই এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আবেদন ফি 800 টাকা এবং আসন বিন্যাস, অর্থাৎ কোন জায়গায় কোন কলেজে তোমার আসন পড়েছে, এই তথ্যগুলো মূলত হচ্ছে 8 জুলাই 2026 প্রকাশিত হবে কলা এবং সমাজবিজ্ঞান ইউনিটের। আর বিজ্ঞান ও ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষার যে আসন বিন্যাস সেটা প্রকাশিত হবে 14 জুলাই 2026। এটা তোমরা যে ওয়েবসাইটে আবেদন করবে অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, সেই ওয়েবসাইটেই কিন্তু এই তথ্যগুলো তোমরা লগ ইন করার মাধ্যমে দেখতে পাবে। আর আমি তো তোমাদের সবসময় এ ব্যাপারে আপডেট দিব ইনশাআল্লাহ। এরপর অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে পরীক্ষাটা কবে হতে পারে? সাধারণত আমরা বিগত বছরগুলোতে দেখেছি আসন বিন্যাসের 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যেই পরীক্ষাটি সম্পন্ন হয়ে থাকে। সেই হিসেব করলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে মানবিকের পরীক্ষা 11 জুলাই আর বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা 17 জুলাই হতে পারে, যেখানে আসন বিন্যাস হচ্ছে 8 জুলাই এবং 14 জুলাই, তাই সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই তারিখটা বলা হলো। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাদেরকে জানতে হবে। পরীক্ষা ঢাকাতেই হবে। অনেকেই প্রশ্ন করেছো ঢাকার বাইরে পরীক্ষা হবে কিনা। না বন্ধুরা, ঢাকার ভিতরেই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে। আসন সংখ্যা এবার কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে, আপডেট পেলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। এবং ভর্তি পরীক্ষার মধ্যে বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই, কিন্তু ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর যে স্কোরটি পাবে সেই স্কোরটি পাওয়ার পর বিভাগ পরিবর্তনের সুযোগ তুমি পাবে। এবার আসি আবেদন করার যোগ্যতা, যেটা আগেই বললাম সেকেন্ড টাইমারদের জন্য উন্মুক্ত থাকছে, এবং বিজ্ঞান ইউনিটে আবেদন করার জন্য তোমার 7.0 প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ। বাণিজ্যের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ 6.50 এবং মানবিক ইউনিটের মোট জিপিএ হচ্ছে 6.0 প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু আলাদা আলাদা জিপিএ না, এটা মোট জিপিএ, অর্থাৎ কোনো একটা পরীক্ষাতে তুমি যদি কম পাও আরেকটা পরীক্ষাতে বেশি পাও, দুটি মিলে কিন্তু এই মোট জিপিএটা পেলে কিন্তু তুমি আবেদন করার জন্য একদমই যোগ্য। যাই হোক বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া সালভিত্তিক যোগ্যতাটা কি? এসএসসির ক্ষেত্রে 2020, 21, 22, 23 পর্যন্ত হতে পারে, এবং এইচএসসির ক্ষেত্রে 2024 এবং 25। এই হচ্ছে মোটামুটি আবেদন করার যোগ্যতা। আর যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব। এবার আসি ভর্তি পরীক্ষা কিভাবে হবে। ভর্তি পরীক্ষার ব্যাপারে সাধারণ তথ্য দিয়ে 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় দেওয়া হবে 60 মিনিট, মানে অর্থাৎ 1 ঘন্টা। নেগেটিভ মার্ক রয়েছে এবং মোট পাস মার্ক হচ্ছে 40। ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। বিজ্ঞান ইউনিটে 4টি যে তোমাদের মেন সাবজেক্ট রয়েছে, পদার্থ রসায়ন এবং ম্যাথ এবং বায়োলজি, 25 নাম্বার করে প্রশ্ন আসবে। তবে তুমি চাইলে এইচএসসির চতুর্থ বিষয়ের পরিবর্তে অথবা ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে, যে কোনো একটি। বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে। মার্কেটিং অথবা ফিনান্স থেকে তুমি 20 নাম্বার অ্যান্সার করতে পারবে, সর্বমোট 100 নাম্বার। এবার আসি মানবিক শাখায়। মানবিক শাখায় বাংলা, ইংরেজি 25 নাম্বার এবং জিকে 50 নাম্বার, টোটাল 100। আর তোমাদেরকে জানিয়ে রাখি আবারও যে বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই। নিজ ইউনিটই পরীক্ষা দিয়ে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। এবার আসি মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভর্তি পরীক্ষা 100 নাম্বার, এর সাথে যুক্ত হবে জিপিএ 20 নাম্বার। এর মধ্যে এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার এবং এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার হিসেব করে মোট 120 নাম্বার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া কত পেলে আমি চান্স পেতে পারি। বন্ধুরা, এটা নানা বিষয়ের উপর নির্ভর করছে, এটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু কতজন শিক্ষার্থী আবেদন করছেন, কতজন শিক্ষার্থী কোন ইউনিটে আবেদন করতেছেন, তাদের জিপিএ কত, মার্কস কত, এবং তাদের কিভাবে তারা চয়েস করছেন, কোন কলেজটা কিভাবে আগে দিচ্ছেন পরে দিচ্ছেন, সব কিছু কিন্তু এটার উপর নির্ভর করছে। এইটা ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে। আর এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।